পশ্চিমবঙ্গের একমাত্র শক্তিপীঠ তারাপীঠ। আপনার সামনেই দেখতে পাচ্ছেন, ওই দেখুন তারাপীঠের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর সেটাকে কভার করতে আজকে আপনাদের সঙ্গে এবং দেখাবো আপনাদেরকে পুরো তারাপীঠ ঘুরে। আজকে যেহেতু বুধবার সেহেতু প্রচুর ফাঁকা, অতএব যদি ভালোভাবে পুজো দিতে চান, দেখতে চান একটু ফাঁকায় ফাঁকায় ভিআইপি লাইনে আরাম করে, তো অবশ্যই যেন বুধবার করে আপনারা এখানে আসবেন। তোমরা কি প্যাকেজগুলো ভাড়া দিচ্ছ? হ্যাঁ, প্যাকেজগুলো একটু দেখি। দেখে নিন, বাঁকারায়ের মন্দির আপনাদের কাছেই, যেটা বীরচন্দ্রপুর নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে জড়িয়ে। তো সেই মন্দির একচক্রধাম ইস্কন মন্দির, গৌরী মঠ, হাটগাড়া এবং পঞ্চপাণ্ডবের মন্দির। তো এগুলো দেখতে পারেন এখান থেকে 10 কিলোমিটার। কত নাও তোমরা এগুলো দেখাতে? 350 টাকা। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের একমাত্র শক্তিপীঠ তারাপীঠ, যেটা হলো তন্ত্র সাধনার মূল জায়গা। এই তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো হলেও এর আসল ইতিহাস কিন্তু 1000-1500 বছরেরও অধিক। এই যে সামনে দেখছেন, এটি হলো তারামা সরণি। এই সরণি দিয়ে প্রবেশ করলেই আমরা সোজা মন্দিরে গিয়ে উঠব। আর এর ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে দ্বারকা নদী। সেই নদীর সঙ্গে এই মন্দিরের ইতিহাস কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। আজ আমি শোনাবো আপনাদেরকে সেই ইতিহাসের কথা। কিন্তু সেই ইতিহাসে যাওয়ার আগে আপনি কিভাবে এখানে আসবেন সেটা একটু দেখে নেওয়া যাক। হাওড়া অথবা শিয়ালদা থেকে প্রায় 22টি ট্রেন আপনি পেয়ে যাবেন এখানে আসার। রামপুরহাট স্টেশনে নামবেন, সেখান থেকে অটো বা টোটো করে চলে আসবেন তারাপীঠ। আর কয়েকটা হোটেলের নাম এবং নাম্বার এখানে দেওয়া হলো, আপনারা ইচ্ছা হলে যোগাযোগ করতে পারেন। এখানে হোটেল কিন্তু ভীষণ সস্তাতে পেয়ে যাবেন, অর্থাৎ 250-300 টাকা থেকে আপনি একটা রুম পেয়ে যেতে পারেন। কিন্তু একটা কথা বলে রাখা অবশ্যই দরকার, যেটা হলো গিয়ে সিঙ্গেল কিন্তু এখানে রুম ভাড়া দেওয়া হয় না। অর্থাৎ একা যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন, কারণ আপনাকে থানা থেকে আগে পারমিশন নিয়ে তবে আপনি রুম পেতে পারেন। 100 বছর আগে। চলুন এবার মন্দিরের পথে যেতে যেতে আমরা এখানকার একটু গল্পটা শুনে নিই, ইতিহাসটা জেনে নিই। ঠিক 800 বছর আগে জয়দত্ত সদাগর এই নদীর ধরেই প্রচুর ধন সম্পত্তি উপার্জন করে ফিরছিলেন। আর চলার পথেই অসুস্থতায় মৃত্যু হলো তার পুত্রের। বাড়ি ফিরেই অন্ত্যেষ্টি করবেন ঠিক করলেন, তাই মাঝিদেরকে বললেন দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে, যাতে পচন না ধরে। এদিকে সন্ধ্যা নেমেছে, রাত্রিটা তাই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর, যেটি আজকের তারাপীঠ। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। সেই সময়ে তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ান। রাত্রির আকাশ জুড়ে এক অপূর্ব জ্যোতি। অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন, ও বাছা, এত নৌকা ভরে কী নিয়ে চলেছ গো? পুত্র শোকে জয়দেব ভীষণ ভারাক্রান্ত ছিলেন। তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন, ছায় আছে। সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পরেই জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছায়ে পরিণত হয়েছে। পরদিন সকালে মাঝিরা রান্নায় বসলো। খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করবে। কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা। কি আশ্চর্য, জলের স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে বললেন। জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন, মা গো দেখা দে। কে তুই মা গো? আমাকে এমন পরীক্ষা করে গেলি, আমাকে ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। সেই রাতেই ফিরে এলেন মা তারা স্বপ্নের মধ্যে এবং বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। জয়দত্ত সকালবেলায় কুণ্ডের জল ছেলের গায়ে ছড়াতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল। তো তখনই তিনি বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপা। দেবী তারা তাকে স্বপ্নে দর্শন দিলেন, তাকে আদেশ করলেন এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি। তো তখন থেকেই এই তারাপীঠের সৃষ্টি। কী হবে? পুরি হবে, কচুরি। কত করে? 40 টাকা প্লেট।
তো দিন 1 প্লেট, 1 প্লেট। এই পাচ্ছেন সবাই। কত করে দাদা? 160 টাকা, 220 টাকা। দাদা কত কত টাকা ডালা আছে একটু বলবেন? মানে 51 থেকে শুরু, 51 থেকে যত উপরের দিকে আর কোনো লিমিট নেই? নিজের ব্যক্তিগত 1100 আছে, 11,000ও আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেমন নেবেন মানে মাল মেটেরিয়ালটা বেশি পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রকম পাবেন। সব থেকে কম যেটা আপনাদের ডালা 51 টাকায় কি থাকে? ওইখান থেকে 7টা প্যারা, পাতা, সিঁদুর, ধূপকাঠি আর অঞ্জলি ফুল। তো অবশ্যই বুঝতেই পারছেন আপনাদের সামর্থ্য মতো আপনারা ডালা নেবেন। ভক্তিটাই আসল ব্যাপার। তো যেরকম যার সামর্থ্য থাকবে সেরকমই ডালা নেবেন। আমি সাধারণত কোথাও কোনো পুজো দিই নেই, কিন্তু তারা মায়ের ইচ্ছে আমার হাতে নেওয়ার, তাই পুজোর ডালি নিয়ে আমি চললাম। প্রচুর রেলিং দিয়ে এখন ঘিরে দিয়েছে। আগে কিন্তু তারাপীঠ এরকম ছিল না, এখন প্রচুর ভিড় হওয়ার জন্য অনেক রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা লম্বা লাইন। 500 টাকার বদলে কুপনটা দেওয়া হবে। এই হলো টিকিট, 500 টাকার ভিআইপি গেট। এদিকে চলে যাব। এখানে মোবাইল রাখার টিকিট দেওয়া হচ্ছে। মোবাইল রাখতে কিন্তু কোনো পয়সা লাগবে না, শুধু সিকিউরিটি আছেন। সিকিউরিটি একটা টোকেন দিয়ে দেবে আপনার মোবাইলের এগেনস্টে, তো সেটা অবশ্যই যত্ন করে রাখবেন। দেখতেই পাচ্ছেন মাতারার পুজো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে বুধবার বলে অনেকটা ফাঁকা পেলাম, অন্যদিন প্রচুর ভিড় হয়। শনি রবিবার তো ভীষণ ভিড় হয়। আজ বুধবার বলে ভিআইপিতে মোটামুটি মিনিট 10-এর মধ্যেই পেয়ে গেছি। এটা কিন্তু প্রতিদিন সম্ভব নয়। তো যদি পুজো দিতে হয় একটু ফাঁকাতে, তো চেষ্টা করবেন অবশ্যই বুধবারে আসার। তো চলুন এবার আমরা যাই শ্মশানের রাস্তায়। শ্মশানটা আমরা দেখে নেবো একটু। তাদের মনে অবশ্যই ভক্তি আছে, মা তারা শরণাপন্ন হবেন। নিশ্চয়ই মা তারা আপনাদের স্বপ্ন পূরণ করবেন। এবং আমি এই মুহূর্তে মা তারার শ্মশানে এসেছি এবং এই সামনে এটি বামাখ্যাপার মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সাধক বামাখ্যাপা সমাধিস্থ হয়েছেন এখানে। আর এর পাশ দিয়েই এই যে চলে গেছে, এটা হলো শ্মশানের পথ। এখন কিন্তু এখানে দুভাবেই শ্মশানে কাজ হয়, একটা কাঠের চুল্লিও আছে এবং ইলেকট্রিক চুল্লিও আছে। এবং শ্মশানের চারিপাশ জুড়ে আপনার তন্ত্র সাধনা, এই যে বিভিন্ন সাধুরা আছেন ওনারা যজ্ঞ করছেন দেখবেন, বিভিন্ন তন্ত্র সাধনার যে কাজকর্ম সেগুলো হয়, যজ্ঞ ইত্যাদি হয়। দেখতেই পাচ্ছেন কি বিরাট লাইন পড়েছে জেনারেলের। দেখুন কয়েক হাজার লোক, তাও বুধবার উইকডেজে। শনি রবিবারে তো ভাবাই যায় না। এই নিচ থেকে লাইন দিয়ে দিয়ে একদম উপরের দিকে চলে গেছে। এবং আমি তারাপীঠ থেকে বেরিয়ে এবার পৌঁছে যাব আটলা, যেখানে সাধক বামাখ্যাপা বাড়ি। সাধক বামাখ্যাপা যার জন্য আজকে এই তারাপীঠ এত বিখ্যাত, সেই সাধক বামাখ্যাপার বাড়ি আমরা দেখে নেবো যাওয়ার পথে। তারপর আটলা দর্শন করে আপনি সোজা রামপুরা স্টেশন ট্রেন ধরতেই পারেন, অথবা ইচ্ছা হলে রাতটা এখানে কাটাতেই পারেন।
রাতে যে কোনো হোটেলে থেকে যান, খুব সস্তায় সস্তায় হোটেল, কিন্তু সবসময় মনে রাখবেন যে একা কিন্তু ভাড়া পাবেন না। আডলায় কিন্তু একটা মজার ব্যাপার আছে, প্রায় 5 থেকে 6টি বাড়ি দেখলাম, প্রত্যেকেই বলছেন এটি বামাখ্যাপার আসল বাড়ি। তো সেটা নিয়ে এখনও গবেষণার বাকি আছে, কোনটি আসল বাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন দ্য এন্ডলেস রোড, এরকম আরও নতুন নতুন ভিডিও আগামী দিনে আসছে।